শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু তাড়াতাড়ি। সোনাবাবার আবার আজকে স্কুল আছে, সেটা ভেবেই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। ওয়েদারটা ভালো নেই, ওয়েদারটা কেমন যেন বৃষ্টি বৃষ্টি, কিন্তু বর্ষার সময় তো বর্ষা হবেই। তাই ভাবছি যে আগে একটু ঘুম থেকে উঠে না এগুলো পরিষ্কার করে নিচ্ছি, যে তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিলে বৃষ্টিটা নামলে অসুবিধা হবে না। তারপরেই চাটা খেয়ে নিলাম। চাটা খেয়েই না সোনা বাবাকে দিয়ে চলে এসে স্কুলে দিয়ে এসে আমি আর ড্রেসটা চেঞ্জ করিনি। আমি ভাবলাম যে না, আগে ঘর বাড়িগুলো মুছে নিই, কেননা ওর পাপা ঠাকুরটা দেবে সকালবেলা, সেটা ভেবেই আজকে তাড়াতাড়ি করে আমি ঘরটা মুছে নিয়েছি। পাপা ঠাকুরটা দিয়ে ওকে আনতে যাবে, সেটাই ভাবনা। দেখি হয়তো ও যাবে না আমি যাব, সেটা বুঝতে পারছি না। যদি ঠাকুর দিতে দেরি হয় তাহলে তো আমাকেই যেতে হবে। আর একটু ফ্যানটা চালিয়ে দিলাম, ঘরগুলো শোকাতে একটু সময় লাগছে। যদিও আমি সার্ফ দিয়ে পরিষ্কার করি, তবুও দেখো এই কাজটায় না মোটে ফুল হয় না, রোদ পায় না, তো সেই কারণেই ফুল হয় না। গাছের আর কী দোষ বলো? দোষ তো আমাদেরই, আমরাই ওদেরকে ঠিকঠাক জায়গায় রাখতে পারি না, ঠিকঠাক জায়গা দিতে পারি না। রোদের গাছ রোদে যদি না রেখে এইভাবে ছাওয়া জায়গায় রেখে দেওয়া হয় তাহলে তো ফুল কী করে দেবে? তবুও দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি 4টে ফুল হয়েছে, দারুণ লাগছিল গাছটা দেখতে। আর আমি আজকে না হাতে কেচে নিয়ে মেশিনে একটু শুকিয়ে নিলাম, কেননা বললাম না ওয়েদারটা সকাল থেকেই মেঘলা মেঘলা, মনে হয় এই বুঝি বৃষ্টি নামবে, এই বুঝি বৃষ্টি নামবে, সেটা ভেবেই আজকে একটু মেশিনে শুকিয়ে নিয়ে তারপরে বাদবাকিটা যদি মেলে দিই বাইরে তাহলে শুকিয়ে যাবে। আজকে আর ঘরে মেলবো না কোনো কিছুই, বাইরে মেলারই ইচ্ছা, দেখি কী করি। আর এইগুলো যদি ঘরে মেলি না, ঘরের মধ্যে থেকে হাঁটা চলা যায় না, শুধু মাথায় বাঁধে বড় বড় বেড কভার টেড কভারগুলো রয়েছে। তো আর রান্না আজকে তেমন কিছু করব না, একটু মাছ ভাজা করব ভেবেছি, আলু সেদ্ধ করব আর শুকনো লঙ্কা ভেজে নেব, আর একটু ডাল করব, টকের ডাল করব তেঁতুল দিয়ে, সেটাই ভেবেছি। আর কিছু করব না। আর খাবার সময় একটু পাঁপড়টা ভেজে নিলেই হয়ে যাবে, ব্যাস। কেননা দেখি বাইরে একটু যাবার কথা আছে, আজকে ওর ফ্রেন্ডরা আছে। তো কালকেও আগের দিনও আমি গিয়েছিলাম, কিন্তু সেটা খুব একটা এমনি ইসে খেয়ে চলে এসেছিলাম, একটু কি বলে লস্যি খেয়ে আমরা চলে এসেছিলাম। ম্যাঙ্গো জুসটা খেয়েছিল বাবা না, আর আমি খেয়েছিলাম লস্যি, আর ওর পাপা খেয়েছিল স্ট্রবেরিটা, ওই কারণে একটু খেয়েই চলে এসেছিলাম। আজকে ভাবলাম যে না, ডিনারটা করবে। আর একে দেখো, এ শুধু যেখানে যাব সেখানে যাবে, আমার আগে যাবে, যেন আমাকে পথ চিনিয়ে ও নিয়ে যায় সব জায়গায়। কি করব বলো? আর কি বলো তো, ও যদি একটু সময় না থাকে না, ভালো লাগে না, শুধু মনে হয় কি ওকে কেউ ধরে নিল নাকি, কুকুরে ধরলো নাকি। আর আমাদের এদিকে নাকি কুকুরে আবার বিড়ালকে মেরে দেয়, বাচ্চা মিনিকে, ওই কারণে ভয় লাগে। আর এরা না 3জন ছিল, আর 2জন নেই, আর ও একা আছে, তো ওই কারণে বেশি ভয় লাগে। আর একটু চাও, ওর পাপা বললো কোনো খাবার নেবে না, তাই একদম কি বলো তো, একদম যদি কোনো খাবার না দিয়ে পাঠিয়ে দিই না, তাহলে খেতেই পারি না। দুপুরবেলা হয়তো যেটুকু খাই না, কেমন একটা লাগে, মনে হয় যেন মানুষটা রাস্তায় কী খাবে, কী খাচ্ছে, কী না খাচ্ছে, সেটাই ভাবনা। দেখা অল্প চাউমিন করে দিয়েছি। আর দেখো একে স্কুল থেকে নিয়ে এসে অবস্থাটা দেখো, স্যান্ডো গেঞ্জি পরেছে, আবার আমি জামা কাপড় তুলছি। না মাম্মা, আমি তোমাকে হেম করছি, হেল্প তো বলতে পারে না, হেম করে ও। আমি তোমাকে হেম করছি বলে জামা কাপড় তুলছে, আমাকে আবার ধরতে দেবে না। দেখো কি অবস্থা। ভাগ্যে সেই জায়গাটা আজকে সকালবেলায় পরিষ্কার করেছিলাম তাড়াতাড়ি, অন্যদিন একটু দেরি করেই হয় পরিষ্কারটা করা, সকালবেলা না হয়ে ওঠে না। আজকে ভাবলাম যে ওয়েদারটা ভালো না, বৃষ্টি নামে, সকালবেলায় পরিষ্কার করে নিই। তাতেও কি বলো, এই গলির মধ্যে পড়লে পরে সব হাঁটাচলা করে, দেখো কিভাবে লটকে নিয়ে যাচ্ছে, বকা দিলেও শোনে না, আবার আমাকে তুলতে দেবে না। আমি সব তোমাকে তুলে দেবো, তুমি অনেক কষ্ট করে রান্না করেছো, আমাকে আবার এটা বলে। জানো, এখন অনেক বড় বড় কথা বলে। এখন ভালো লাগে জানি, পরে হয়তো খারাপ লাগবে। যদি ও কোনো খারাপ কিছু বলে না, মানে চায় মা পাপা একটু রেস্ট করুক, হ্যাঁ, কিন্তু সেটা কি আর হবে? সেটা কখনোই সম্ভব নয়। আমি রেস্ট করলে ও না খেয়ে থাকবে, তাই না? ও তো বাচ্চা। তাই ভাবি যে ঠিক আছে চলো, এই যে বলছে, এই বলাটাই বা কজন বলবে বলো? বড় হলে তো বলবে না, সেটা বাদ দাও, সেটা দেখো বড় হলে বলার সেই সময়টাই আসবে না, তাই না? আর দেখ কেমন মেঘে ওয়েদারটা, আর ওখানে আমি কতগুলো জামা কাপড় রেখে দিয়েছি।
আমাকে বলছে আমাকে দাও ক্যামেরাটা, আমি ধরি। সব কাজবাজ হয়ে গেছে, ঘর দোর শুকিয়ে গেছে, এগুলো গুছিয়ে নেবো। এখন যাব আমি স্নান করতে। আর ওখানটায় দেখো মিনিটা বসে আছে দেখছি আমি। ও অপেক্ষা করছে মনে হয় যেন বৃষ্টির জন্য, কখন বৃষ্টি আসবে। ও অ্যাকচুয়ালি এপাড়া ওপাড়া ঘুরে বেড়ায়, সেই কারণে এখন স্নান করে আস্তে আস্তেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। সোনা বাবা জানলাগুলো সব আটকে যায়। এখন আর কোনো বিষয় হয় না। ও যখন না ছিল তখন তো বৃষ্টি হলে এইভাবে আমি যদি স্নানে যেতাম তখন যেতাম, জানলা থেকে কত আমার সব জল ফাঁক সব বেরিয়ে যেত। এখন মেঘেই আগে আটকে যায়। আর ভালো বৃষ্টিটা নামছে, সেটাই ভাবছি কী করবো, যাবো কি যাবো না, এটাই ভাবছি। আবার এখন তো পরীক্ষা করেই ঠিক হয়ে যায়। আর রান্নাটাও তো আমি বেশি করি দুবেলার মধ্যে, একবেলার মধ্যেই মাছ ভাত করে করেছি। দেখি কী হয়। আর দেখো এখন হয়তো গাছগুলো একটু ভালো হবে। আর সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি, ওর পাপা তো পুরো ভিজে বসে আছে এখানে এসিটার সামনে, যে জামাটা একটু শোকাবে, কিন্তু তাতে তো সর্দি লেগে যাবে, তাই না? আর এখানটায় আমরা বসে আছি। চলো।